হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পলস ফ্যামিলি লাইফস্টাইল থেকে ইতি বলছি। তাহলে আবার সকাল এই সময় থেকে আপনাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তাহলে দেখতে থাকুন সকালবেলা কি করছি। যে ব্যস্ততার জীবন, মানে ব্যস্ততা সকালবেলা থেকে রাত পর্যন্ত, তো সব মেয়েরই চলতে থাকবে। তো কী আজকে করছি, আজকে সারাটা দিনই আপনাদের কাছে তুলে ধরছি। একদম রাত পর্যন্ত হয়তো নাও দেখাতে পারি, যতটা পারবো ততটা আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন সকালে কি করছি দেখাচ্ছি। আজকে সকালবেলা এই যে সকালবেলায় শাক আনা হয়েছে। কালকে একটু রিচ খাওয়া হয়েছে বলে আজকে আর সেরকম কিছু খাওয়া হবে না, ভাত রান্না করা হবে না। আজকে ডাল, আলু ভাজা, একটু নিম পাতা ভাজা, আর হচ্ছে গিয়ে এই কলমি শাক ভাজা হবে। আজকে একটু লাইট খাবার হবে। তো এখন এই কলমি শাক একটুখানি কাটতে বসবো। আমার যা বসে বসে কাটছে, আমি হাতে হাতে একটু সাহায্য করব। গোড়া ধরে সমস্ত কিছু ইয়ে করিস, চুল টুল থাকে আবার এর মধ্যে। না এমনি করছি, এগুলো কি জানিস তো, এইগুলো তোর একেবারে যদি কাজে একদম নরম তো একটুখানি হয়ে যাবে, আর যেগুলো একটু শক্ত শক্ত থাকে সেইগুলো মোটামুটি অনেকটা থাকে। পরিষ্কার না, অনেকটা হয়। তো এখন তো তাও কলমি শাক দেখাই যায় না বাজারে। এই একদিন পাট শাক খাবো। হ্যাঁ, পাট শাক কি দিয়ে খাস? ডাল দিয়ে খাস। পাট শাকের বড়াও খায় নাকি জানিস? পাট শাকের বড়াও খায় ঢাকায় মানুষরা, যারা ঢাকায় মানুষ, আমরা ঢাকায় বাঙাল যাদের বলে, ঢাকায় বাঙালরা পাট শাকটা বেশি খায়। আমরা আবার পাট শাকটা ততটা বেশি খেতাম না। আমার মা বেশি একটা পাট শাক খেত না। খাওয়া শিখেছি কয়েকজনের কাছ থেকে। আমার মা বলে কি পাট শাক কাগজ কাগজ লাগিয়ে ও কি খায়। হ্যাঁ, আমার মা আনতো। তাহলে আমি কুচিয়ে দিই এটা নাকি ধুয়ে কুচাবি? শাকগুলো এখন একটু জলের মধ্যে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব। দু তিনবার ধুতে হবে, দু তিনবার ধুয়ে নেবে এরকমভাবে। সঙ্গে সঙ্গে আলুও ধুয়ে নিলাম, আলু ভাজা হবে। আর এই ডালও ধুয়ে নেওয়া হলো, ডাল বসাবো। আলুটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো আগে দিয়ে, কড়াইতে লেগে যাবে না। একদিকে শাক ভাজা বসিয়ে দিলাম, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভেজে, আর একদিকে আলু ভাজছি। একদিকে আলু ভাজা মিশিয়ে দিচ্ছি, নেড়ে নেড়ে একাকার হয়ে যাচ্ছে। সকাল সকাল আমি টিফিন খাচ্ছি আজকে। দেখুন এই রুটি শেখা আছে আর মিষ্টি দিয়ে। খাবো না, ওরা আলু ভাজা, চা এসব দিয়ে খাচ্ছে, আমি মিষ্টি দিয়েই খাবো। আজকে খেতে ইচ্ছা করছে, এটা দিয়ে মিষ্টি দিয়ে খাবো। আজ সকালবেলা আমার মেনু, ভাল লাগে মিষ্টি দিয়ে খেতে। আমার ওটা দিয়ে আপনার ইয়েও ভালো লাগে, জিলিপি দিয়ে পাউরুটি আমার ভালো লাগে। কড়াই ফেলে তেলটা গরম করে আমি সর্ষের তেল ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিচ্ছি। এবার এইটা একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে এবার ছাদে রোদে দিয়ে আসবো। এবার ছাদে যাচ্ছি আচারটাকে রোদে দেবো বলে। রোদে দেবে আবার, এ তো নিচে দিতে হবে। এখানে দিতে হবে। ওইখানে দিতে হবে। রোদ কতটা পড়ে জানি না, একটু হালকা করে দেবো। এরভাবে রোদে কিছুটা হোক, আজকেই রোদটা কম আছে। এবার এরমভাবে আমি আমের আচার আজকে করলাম। দেখে ঘষা আচার বলে, এই যে তেল দিয়ে দিয়েছি, এই দেখুন
ঘষা আচার। দাদা রেডি হয়ে গেছে, তাতানকে আনতে যাবে। যাও, বাইক দিয়ে যাবে কি? বেরিয়ে যাচ্ছে। যা পড়ে গেল। ফোন নিয়েছো নাকি? ফোন নিয়েছো? তাহলে সমস্ত কাজ আমার সকাল থেকে এই পর্যন্ত স্টেপ বাই স্টেপ সব ঠিকভাবে হয়ে গেছে। এখন স্নান টান করে নিয়েছি, চুল ভিজে এখনও। আর দাদা তো গেল, দেখলেন, বাবুকে আনতে। এই সময়টা আমি ফ্রি থাকি, আপনাদের বলেছি, তো এখন ফ্রি আছি। আর আজকে একটু আচার করেছি, দেখিয়েছি আপনাদেরকে। আর একদিনকার আপনাদেরকে পুরো রেসিপিটা দেখাবো যে কীরমভাবে আমি ওই আচারটা করেছি। তাহলে আর বিকেলবেলার দিকে আজকে আর ছেলের টিউশন নেই, আজকে মোটামুটি বিকেলবেলা সব বাড়িতেই থাকবে। আর দুপুর এখন হয়েছে, কিছু কিছু এই যখন আমার ছেলে স্কুলে যায় তখন মানে সবাই একসাথে আমরা খাই না, কিছু কিছু লোক আগে খেয়ে নেয় আর কিছু কিছু লোক আর পরে খায়, মানে আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে। যেমন হচ্ছে কি আমি, আমার ছেলে আর ওর বাবা একটু লেট করে খায়, কেন ছেলে যদি না বাড়িতে আসে আমরা খাই না, আর ওরা একটু আগে খেয়ে নেয়। তা এটা না হলে অনেক দেরি হয়ে যাবে, ওরা অনেক দেরি হয়ে যাবে, তখন মোটামুটি খেতে খেতে 2:30 মতন বেজে যায়। সেই জন্য ওদেরকে একটু আগে খেয়ে নিতে বলি। আর বাবু এলে তো একটুখানি দেরি হয় আমাদের, একটু রেস্ট টেস্ট নেবে। তারপরে যদি কোনো কিছুর হোমওয়ার্ক থাকে তাহলে করবে, কারণ আজকে কোচিং নেই, এই নিয়ে সেই জন্য কোনো টেনশানও নেই। তা যাই হোক, শাশুড়ি মাকেও ওই করে খেতে দিয়ে দিয়েছি, উনি খাচ্ছেন, আমরা 3 জন পরে খাবো। তা আস্তে আস্তে মোটামুটি এখনও 1/2 ঘন্টা মতন সময় লেগে যায় ওদের আসতে, যেহেতু বাইকে করে আসে। যদি ট্রাফিক জ্যাম থাকে ওরকম 25 মিনিট কিংবা 1/2 ঘন্টা সময় লাগে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না, তাই আজকের জন্য আমি আমার ব্লগটা এই পর্যন্ত রাখলাম। তাহলে আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে, অর্থাৎ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। তাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি ঈশ্বরের কাছে। টাটা।